কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, ধর্মঘটের কি প্রভাব পড়েছে আপনার ওখানে, বিস্তারিত জানাবেন। তানিয়া, ধর্মঘটের কারণে কিন্তু আসলে কুষ্টিয়ার যে 33টি তেল পাম্প রয়েছে, এই পাম্পগুলোতে যে মজুদ ছিল জ্বালানি তেল, সেই মজুদ কিন্তু আসলে এখন প্রায় শেষের দিকে। আমি পাম্প মালিকদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা যেটি বলছেন, গত পরশুদিন দুপুরবেলা সর্বশেষ তারা তেল পেয়েছেন। এরপর থেকে কিন্তু তারা আসলে খুলনার ডিপো থেকে কোনো ধরনের তেলের সরবরাহ কিন্তু পাচ্ছেন না। ফলে যেটি হয়েছে, তাদের কাছে যে মজুদটি রয়েছে, সেই মজুদ থেকেই কিন্তু আসলে তারা আজকে 2 দিন ধরে এই তেল বিক্রি করে আসছেন এবং সেই মজুদও কিন্তু আসলে শেষের দিকে। পাম্প মালিকরা বলছেন যে তাদের কাছে যে তেলের মজুদ রয়েছে, সেটি আজকে রাত্রের মধ্যেই সেটি শেষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে তেলের সরবরাহ আসলে বন্ধ থাকার কারণে মেসেজটি, এই বার্তাটি বিভিন্ন মহলে পৌঁছানোর কারণে কিন্তু আসলে সব ধরনের গাড়ি এবং এর চালকরা কিন্তু অতিরিক্ত তেল কিন্তু পাম্প থেকে সংগ্রহ করছেন, যার কারণে কিন্তু আসলে সংকট তৈরি হচ্ছে। পাম্প মালিকরা বলছেন অতি দ্রুত যারা আন্দোলন করছেন, যেসব শ্রমিকরা, তাদের সাথে পরামর্শ করে আলোচনার মাধ্যমে এটি সমাধান করলে এই জনভোগান্তি কমবে। তা না হলে কিন্তু আসলে তেলের সাথে সম্পৃক্ত সব ধরনের যানবাহন কিন্তু আসলে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি কিন্তু আসলে যেহেতু বড় মৌসুম চলছে, এই মৌসুমে ধানের যে পানির সেচ সরবরাহ, সেই জায়গাটিও কিন্তু আসলে ব্যাঘাত সৃষ্টি হবে। অর্থাৎ এক কথায় পাম্প মালিক এবং এখানে যারা তেলের ব্যবহারকারী রয়েছেন, তারা বলছেন যে অতি দ্রুত আন্দোলনকারীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার ইতি টানার পরামর্শ দিচ্ছেন। তানিয়া, এই ছিল আমার কাছে আসলে কুষ্টিয়ার সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।